কথা বলেন, আলফি যালিকা কসমুল লিযি হিজর। আল্লাহ বলেন, এরপরও কি একজন জ্ঞান সম্পন্ন ব্যক্তি, মেধা সম্পন্ন ব্যক্তি, বুঝমান সম্পন্ন ব্যক্তির জন্য কি এখানে কোনো উপদেশ সে গ্রহণ করবে না? সে কি কোনো উপদেশ গ্রহণ করবে না? এ কথার পরেও কি সে বিশ্বাস করবে না? কি কথা বলছেন আল্লাহ! দেখেন, আমি আল্লাহ চারটা কসম করলাম, চারটি কসম করার পরেও আমার বান্দারা, এই মানুষগুলো কি এই সমস্ত জিনিসের জন্য কি যথেষ্ট নয়? আমার এই কসম কি তাদের জীবনের উপদেশের জন্য যথেষ্ট নয়? তাদের জীবনের শিক্ষার জন্য কি যথেষ্ট নয়? আমি আল্লাহকে মানার জন্য তাদের জীবনে কি এই চারটা কসম যথেষ্ট নয়? কে বলেছে কথা? এখন আপনারা বলেন যথেষ্ট কিনা? বললেন না কে কে? আপনারা বলুন যথেষ্ট কিনা? আল্লাহ কসম করেছে, দুনিয়ার মানুষ নয়। অবশ্যই এই কসমগুলো অনেক মূল্যবান, এবং যে বিষয়গুলোর উপরে তিনি কসম করেছেন সে বিষয়গুলো অনেক কি মূল্যবান। আমার ভাইরা, এবার আমাদের জন্য সে বিষয়গুলো কি কি যথেষ্ট নয়? কি আমাদের জন্য এর গুরুত্ব কত, এর মর্যাদা কত? জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্বটা কি ভালো করে বুঝুন। এবার গুরুত্ব বুঝাতে চাচ্ছি। জিলহজ মাসের গুরুত্ব কি? জিলহজ মাসের 1 নাম্বার গুরুত্ব হলো, জিলহজ মাস হলো আল্লাহর মাস। আরো আসতে কোন বললেন না কে কে? জিলহজ মাস কার মাস? কার মাস? জিলহজ মাস হলো আল্লাহর মাস। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। রাত, দুনিয়া সৃষ্টির আগে আল্লাহ সৃষ্টি করেছেন 12 মাস। সুবহানাল্লাহ বলেন। সবার আগে কি সৃষ্টি? না না, দুনিয়া সৃষ্টির আগে সবার আগে সৃষ্টি হলো কলম। কি বলেন তো? কি কলম? এখানে 2টা মতভেদ আছে। কেউ বলেছেন সবার আগে সৃষ্টি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবার বলেছেন কলম। আমরা কলমই ধরি, রাসূল তো সৃষ্টি আসেনি, কথা ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা মানুষের জন্য, মানুষকে সৃষ্টি করার আগে তাদের জন্য 12টি মাস নির্ধারণ করলেন। কয় মাস? কথা বলেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান, 12টি মাস। এরপরে বলা হয়েছে এই 12 মাসের মধ্যে 4টি মাস হলো অতি সম্মানিত। কয়টি মাস? আর এই 4 মাস হলো সরাসরি আল্লাহর মাস। বলছে এগুলো আমার মাস। এই 4 মাসের মধ্যে একটি মাস হলো জিলহজ। কোন মাস? কথা বলেন। জিলহজ মাস। তাহলে আমরা সর্বপ্রথম এই মাসের গুরুত্ব বুঝতে যাইয়া 1 নাম্বার কি বুঝলাম? জিলহজ মাস আল্লাহর মাস। সূরা তাওবা আয়াত নাম্বার 36। কত? 2 নম্বরে মাসের দিক থেকে রমাদান মাস শ্রেষ্ঠ মাস। 3 নম্বরে দিনের দিক থেকে শ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। ভালো করে বুঝুন, কেউ প্যাঁচ লাগাবেন না। মাসের দিক থেকে শ্রেষ্ঠ মাস আমাদের আমলের জন্য, রমজান মাস। নফল আমল করলে ফরজের সওয়াব। এই জন্য মাসের দিক থেকে আমাদের জন্য শ্রেষ্ঠ মাস কোনটা? আর দিনের দিক থেকে আমাদের জন্য শ্রেষ্ঠ দিন কোনটা? জিলহজ মাসের প্রথম 10 দিন। মনে থাকবে? তাহলে ক্লিয়ার হয়েছেন তো? আল্লাহর কাছে
আল্লাহর মাস হলো জিলহজ, আর আমাদের জন্য আমলের দিক থেকে শ্রেষ্ঠ মাস হলো রমাদান মাস, মাসের কথা বলছি। আর দিনের দিক থেকে শ্রেষ্ঠ দিন জিলহজ মাসের প্রথম 10 দিন। পাট পাট বুঝে নেন আমার ভাইরা। চতুর্থ নাম্বার গুরুত্বটা, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। এবার দুনিয়ার মধ্যে, মানুষের মধ্যে আর থাকলো না, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ 10টি দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। 5 নাম্বার গুরুত্ব জিলহজ মাসের, বছরের শ্রেষ্ঠ 10টি রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত হলো জিলহজ মাসের প্রথম 10 রাত। জিলহজ মাসের বলেন, জোরে বলেন, বছরের শ্রেষ্ঠ 10টি রাত হলো জিলহজ মাসের প্রথম 10টি রাত। আর আমাদের আমলের জন্য পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ 10টি রাত হলো রমজান মাসের শেষ 10 রাত। দুনিয়ার দিক থেকে শ্রেষ্ঠ রাত হলো জিলহজের প্রথম 10 রাত, আর আমাদের জন্য শ্রেষ্ঠ রাত হলো রমাদানের শেষ 10 রাত। বুঝতে কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ আমার ভাইয়েরা, 7 নম্বরে জিলহজের প্রথম 10 দিন 10 রাত নিয়ে আল্লাহ কসম করেছেন, এই জন্য এই রাতের গুরুত্ব বেশি। জিলহজ মাসের প্রথম 10 দিন 10 রাতের গুরুত্ব নিয়ে আল্লাহ কসম করেছেন, এই জন্য এর গুরুত্বটা অনেক বেশি। 8 নম্বরে জিলহজের প্রথম 10 রাত শবে কদরের মতো, কিন্তু শবে কদর নয়। বুঝুন, রমাদানের শেষ 10 রাত এর ভিতরে শবে কদর আছে, আছে না? আর জিলহজের প্রথম 10 রাত শবে কদরের মতো, কিন্তু শবে কদর না, শবে কদরের মতো। তাহলে এটার গুরুত্ব আছে না নেই? আমার ভাইরা, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে জিকিরের কথা আছে না নাই? প্রথম 10 দিনের মধ্যে জিকিরের কথা আছে। সূরাতুল হজ আয়াত নাম্বার 28 আল্লাহ বলেন, তোমরা এই দিনগুলোর মধ্যে বেশি বেশি করে জিকির করো। 10 নাম্বার গুরুত্ব হলো, এই 10 দিনের ভিতরে আরাফার দিন, হজের দিন আছে, আছে না নাই? 10 নাম্বার জিলহজের গুরুত্ব হলো আরাফার দিন, হজের দিন আছে। 11 নাম্বার এই জিলহজের প্রথম 10 দিনের গুরুত্ব হলো, এই 10 দিনের ভিতরে পাপ মোচনের দিন রয়েছে, আছে না নাই? গুনাহ মাফের দিন হজের দিন। আরাফার দিন কিসের দিন? কথা বলে না? আরাফার দিন, গুনাহ মাফের দিন, এটাই 10 দিনের ভিতরে আছে। আমার ভাইরা, 12 নাম্বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে দিনের দিক থেকে শ্রেষ্ঠ দিন হচ্ছে কোরবানির দিন। আল্লাহর কাছে কিন্তু বলছি, আল্লাহর কাছে দিনের দিক থেকে শ্রেষ্ঠ দিন হচ্ছে কুরবানির দিন। কারণ কুরবানির আমল ওই দিন আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। আমার ভাইরা, 13 নম্বর, এই 10 দিনের ভিতরে বড় বড় আমল পাওয়া যায়। কি পাওয়া যায়? ফরজ নামাজ এই 10 দিন আছে না নাই? হজ এই 10 দিন আছে না নাই? কেউ যদি মনে করে আমি যাকাত দিব, এই 10 দিনের ভিতরে যাকাত দিতে পারবে। জিকির আছে না নাই? কোরবানি আছে না নাই? রোজা আছে না নাই? সব বড় বড় আমলগুলো এই 10 দিনের ভিতরে পাওয়া যায়। 14 নম্বরে গুরুত্ব হলো, এই 10 দিনের ফরজ ইবাদত অন্য অন্য মাসের ফরজ ইবাদতের তুলনায় অধিক মর্যাদাবান। এই 10 দিনের ফরজ ইবাদত
অন্যান্য মাসের ফরজ ইবাদতের চেয়ে বেশি বেশি মর্যাদাবান, এবং এই 10 দিনের নফল আমল অন্যান্য মাসের নফল আমলের চেয়েও বেশি শ্রেষ্ঠ। ইবনে রজব ফাতুল বারী 9 নম্বর খণ্ড 15 নম্বর পৃষ্ঠায় এই কথা বলেছেন যে অন্যান্য দিনের তুলনায় ফরজ আমল বেশি মর্যাদাবান এই 10 দিনের ভিতরে, নফল আমল অন্যান্য দিনের তুলনায় বেশি মর্যাদাবান এই 10 দিনের ভিতরে। তাহলে এত কিছু এই 10 দিনের ভিতরে জিলহজ মাসের প্রথম দশকে আমরা আমল করব কিনা? ইনশাআল্লাহ। আসতে বলেন ইনশাআল্লাহ। গাড়ি চাকা গনি, অনেকে চাকা গনি, আমল করব ইনশাআল্লাহ। কি আমল করব? কথা ঠিক না? এবার আমরা আমলের বিষয়